হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা তো বেশ আছি। তার কারণ আজকে আমরা সোজা চলে যাচ্ছি কাশ্মীর। হ্যাঁ, শ্রীনগর। পুরো কাশ্মীরটা না হলেও কিছুটা তো ঝলক আজকের এই ভিডিওতে আপনারা পাবেনই। আর তার সাথে রয়েছে মোগল দরবারের এলাহি খানাপিনা। আর এটা হলো আমার লাদাখ সিরিজের লাস্ট এপিসোড। এপিসোডটা তো জমজমাট হবেই, আর তার সাথে থাকবে অনেক নতুন নতুন তথ্য। গোটা লাদাখ সিরিজ জুড়ে আপনাদের অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পেয়েছি। আশা করি এই লাস্ট এপিসোডটাও নিরাশ হবে না। তাহলে দেরি না করে ফেরার আগে পাহাড়ি পথে আরো একবার সবাই মিলে চলুন ঘুরে আসা যাক। ये है रोगन जोश, फिर रिश्ते के बाद रोगन जोश, फिर हो गया मिर्ची कोरमा, फिर हो गया फुल सटा गुश्ताबा। গুড মর্নিং ফ্রম কার্গিল। আমি বিট্টু বলছি, চলে এসেছি আবার লাদাখ সিরিজের একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর বিট্টু বলছি সাথে আছে। সবাই আগের সিরিজগুলো দেখেছেন তো? আগের এপিসোডগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আজকের ব্লগটা হচ্ছে কার্গিল টু শ্রীনগর, মানে আমাদের আজকেও ট্রাভেলারে জার্নি কার্গিল টু শ্রীনগর। কার্গিলে তেমন একটা ঠান্ডা নেই, তবুও মোটামুটি প্রোটেকশনের জন্য জ্যাকেট পরে নিয়েছি। তবে শ্রীনগর যেতে আজকে জজিলা পাস পড়বে, ওয়ার মেমোরিয়াল পড়বে, আরও অনেক কিছু কভার করবো এই ব্লগে। সবাই কিন্তু ব্লগের সাথে থাকবেন। এইটা হলো কার্গিলের ব্যালকনি থেকে বাইরের ভিউ। আজকে কিন্তু ওয়েদার একেবারে ক্লিয়ার আছে, দেখুন আকাশটা কি পরিষ্কার, তাই না? আর আমাদের এদিকে গাড়িও এসে গেছে। আমরা এখন সোজা চলে যাব এলওসি। সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। আর আমাদের প্রথম ডেস্টিনেশনটা হচ্ছে এলওসি ভিউ পয়েন্ট। হ্যাঁ, একদম কাছ থেকে পাকিস্তানের পাহাড়, পাকিস্তানের এলাকা দেখবো বলে। আর সেই জন্যই আমরা দুটো ছোট ছোট গাড়িতে ডিভাইড হয়ে গেছি। তার কারণ দেখতেই পাচ্ছেন রাস্তাটা এখানে ছোট, বড় গাড়ি এখান থেকে যেত না। আজকের ওয়েদারটা তো ভীষণ ভালো, দেখতেই পাচ্ছেন। আশা করি গোটা দিনটা আমাদের এরকম ভালোই কাটবে। रोड दिख रहा है ऊपर। हाँ रोड, वो हाँ वो रोड। हाँ हाँ वहाँ से आगे पाकिस्तान का। ये पूरा पाकिस्तान का है। हाँ और ये बाहर ये अपना इंडिया का है। ये हमारा इंडिया का है। ये पूरा इंडिया का है। ये इंडिया का है, वो उधर से पूरा पाकिस्तान है। हाँ নিচ থেকে তো আমাদের ড্রাইভার দাদা বলেই দিলেন, তবু এই সিঁড়িটা বেয়ে একটু ওপরে যাই চলুন, ওখান থেকে ভিউটা আরো ভালো। আমরা একদম ওপরে চলে এসেছি। এই যে নিচে দেখছেন না একটা নদী চলে যাচ্ছে, নদীর পাশ দিয়ে দেখুন একটা সরু রাস্তা যাচ্ছে, ওটা নাকি পাকিস্তানের রাস্তা, মানে ওই পাহাড়টাও তো পাকিস্তানের। এখানে একজন গার্ড রয়েছেন, 50 টাকার বিনিময়ে আপনাকে সবকিছু বুঝিয়ে টুঝিয়ে দেবেন। আমি আর কোনো গার্ড নিলাম না। এই জায়গাটা দেখুন, আমাদের দেশের পতাকা উঠছে, কি সুন্দর লাগছে, তাই না? ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন আমরা শ্রীনগরের পথে যাব। আর এই যে এখান থেকে বলছে শ্রীনগর 200 কিলোমিটারেরও আরো বেশি যেতে হবে। আর এতদিন ধরে এই পাহাড়গুলো রুক্ষ সূক্ষ্ম দেখেছি, তো হঠাৎ করে গ্রিনারি দেখে মানে চোখটা একটু শান্তি পাচ্ছে বলা যায়। ওইটার তো একটা আলাদা বিউটি আছেই, অপূর্ব সৌন্দর্য আছেই। তার সাথে এই যে আজকে কাশ্মীরের পথের যে সৌন্দর্য, সেইটা উপভোগ করতে পারছি বলে আরো ভালো লাগছে। বলে কাশ্মীর যত যাবেন তত নাকি স্বর্গকে দেখতে পাবেন। সত্যি এই পথটা ওই জন্যই আমাদের আরো বেছে নেওয়া। কার্গিল টু শ্রীনগরের জার্নিটা নাকি পথেই মানে কি বলবো, মুগ্ধ হয়ে যায় মানুষ। ঠিক তেমনই দেখুন, পাশ থেকে নদীটা যাচ্ছে আর মাঝখান থেকে রাস্তাটা গেছে, কি অপূর্ব চারিদিকে দৃশ্যটা লাগছে। আর এই সবুজ গাছপালা দেখে তো আমার খুব ভালো লাগছে, অনেকদিন দেখিনি তো। আমরা নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কার্গিলের ওয়ার মেমোরিয়াল। অনেকেই নাম শুনে থাকবেন, অনেকে ঘুরেও গেছেন। আমার তো জীবনে প্রথমবার আসা। চলুন তাহলে ভেতরে গিয়ে দেখা যাক। তো আমরা এখন ওয়ার মেমোরিয়ালে চলে এসেছি। দেখছেন কত ভিড়। ভেতরটা ঢোকার পরে একটা অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে। তখনকার যুদ্ধকালীন পরিস্থিতিকে এত সুন্দরভাবে এই মেমোরিয়ালে উপস্থাপন করা রয়েছে, মানে দেখলে
আলাদা একটা সম্মান, আলাদা একটা শ্রদ্ধা আমাদের দেশের সৈনিকদের প্রতি এমনিতেই এসে যাবে। যে দূরের পাহাড়গুলো দেখছেন, ওই পাহাড়গুলোর এক একটা সোলজারের নামে নামকরণ। আমি এখানে না আসলে সত্যি উপলব্ধি করতে পারতাম না এতটাও, যে কতটা স্বার্থত্যাগ করলে দেশকে বাঁচাতে, আমাদেরকে বাঁচাতে শহীদ হওয়া যায়। বারবার শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে যাচ্ছে আর গর্বে বুকটা ফুলে উঠছে। সত্যি বলছি, আমাদের ইন্ডিয়ান আর্মির কোনো জবাব নেই। এই ওয়ার মেমোরিয়ালের কিছু কিছু জায়গায় একদম ফটোগ্রাফি নিষিদ্ধ, আর এখানে আমি যতটা যা করতে পেরেছি সেটাও পারমিশন নিয়ে করেছি। এই যে দূরে মিউজিয়ামটা দেখছেন, এর ভেতরে তো একেবারেই ফটোগ্রাফি অ্যালাউ নয়। এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঠিক কতজন শহীদ হয়েছিলেন, কি কি হয়েছিল, কিভাবে যুদ্ধ হয়েছিল। আর গোটা এই ওয়ার মেমোরিয়ালটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখুন, দেখে সত্যি মানে মনটা শ্রদ্ধায় সম্মানে ভরে উঠেছে। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। খুব ভালো, মানে ভীষণ ভালো একটা জায়গায় যাওয়ার সুযোগ আমি পেলাম। এটা সত্যি সারা জীবন মনে রাখবো যে এমন একটা জায়গায় আমি যেতে পেরেছি। তো আমরা বেরিয়ে পড়েছি আবার শ্রীনগরের উদ্দেশ্যে। আর চারিদিকের ভিউটা শুধু একবার দেখুন, মানে কাশ্মীরের পথে যাচ্ছি বলে কথা। কিরকম আরো মানে সুন্দর হয়ে উঠছে পথটা, যত যাচ্ছি আরো মানে অপূর্ব হয়ে উঠছে, তাই না? আমরা এই ট্রিপটা যেভাবে দেখালাম, মানে যেভাবে আমরা গেছি, মানালি টু শ্রীনগর পুরো সবকটা দিনের জার্নি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু আপনারা উল্টোভাবেও করতে পারেন, মানে শ্রীনগর টু মানালিও আপনারা চুজ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ট্রিপটা খুবই সুন্দর হবে। ওয়েদারটা ভালো ভালো বলছিলাম, হঠাৎ করে আবার কিরকম একটা মেঘলা হয়ে গেল। এই যে আমরা এখন চলে এসেছি জজিলা পাসে। এখানে আর দাঁড়াচ্ছি না, তার কারণ হচ্ছে আমাদের প্রচুর এখনো যাওয়া বাকি রয়েছে। সেই জন্য আমাদের ড্রাইভার দাদা বললো যে এখানে আর থামবো না, কারণ এরপর আমাদের মেইন যেটা আকর্ষণ 0 পয়েন্ট, আমরা সেখানে যাব। এই যে দেখুন, চলে এসছে আবার বরফে ঘেরা একটা সুন্দর জায়গা 0 পয়েন্ট। এখানে আমরা একটু দাঁড়াবো কিছুক্ষণ, তারপর আবার রওনা দেবো। এই যে এটা 0 পয়েন্ট। এখানে সবাই, এটা দাদা সানস্ক্রিন মেখে ঘুরছে। বাইরে এত কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি আর বেশি ঘোরাঘুরি করিনি। আর এরকম বরফে ঘেরা জায়গা দেখলে আমার ওই ফার্স্ট ট্রিপটার কথা মনে পড়ে, যখন আমি প্রথম বরফ দেখি সোলাং ভ্যালিতে। তারপরেও সিকিম গেছিলাম, সিকিমে গিয়েও প্রচুর মানে বরফের জায়গায় গেছি। এছাড়াও এই কদিনের ট্রিপে আপনারা আগের এপিসোডগুলোতে দেখেইছেন যে কত আমরা বরফের জায়গায় গেছি এবং সেখানে গিয়ে কত মজা করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি, আর নিচের সৌন্দর্যটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? বরফ রয়েছে একটু একটু, আর ভ্যালিটা অপূর্ব লাগছে। হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে গেল, টুকটাক বৃষ্টিও পড়ছে একটু আধটু। এবার তখন দেখলাম ভালোই ছিল ওয়েদারটা, আবার হঠাৎ করে কি হলো কে জানে। যাই হোক, এখনো অনেকটা পথ বাকি আছে ভালোভাবে যাতে পৌঁছে যেতে পারি। কিন্তু এটাই হচ্ছে কাশ্মীর, মানে যেরকমই হোক, বৃষ্টি হোক আর বা আকাশ উজ্জ্বল হোক বা স্নো পড়ুক, সবকিছুতে একটা আলাদা বিউটি আছে, তাই না বলুন? বেশ 10-15 মিনিট জ্যামে আটকে রয়েছি, তবুও একটুও বোর হচ্ছি না। যেদিকেই তাকাচ্ছি সেখানেই তো অপূর্ব সৌন্দর্য।
এতগুলো দিন সবাই একসাথে কাটিয়েছি তো, আজকে ট্রিপটা শেষ, সবারই যেন কেমন একটা মন খারাপ। তবুও চারিদিকের এই সৌন্দর্যটা মন খারাপ হতে দিচ্ছে না। সবাই চুপচাপ নিজের মতো উপভোগ করার চেষ্টা করছে যে আর যতক্ষণ পারি পাহাড়ে থাকি। তো সেইটুকুকে সঙ্গে করে নিয়ে আবার তো ব্যস্ত জীবনে আমাদের ফিরতে হবে। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো ড্রাইভার দাদা একটা জায়গায় গাড়িটা থামিয়েছে আর আমরা ঝটপট অর্ডার করে দিয়েছি গরম গরম ভাত আর মাটন। জমিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে আমরা আবার হোটেলের পথে রওনা দেব। গরম গরম মাটন ভাত খেয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম, তাই বিকেলের ভিডিও আর কিছু করা হয়নি। তারপরে 7:30 বাজে দেখি আমরা হোটেলে এসে হাজির। তো হোটেলের বাইরের ভিউটা তো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ভেতরটা। আর এখানে হচ্ছে আমরা সবাই রুমের জন্য ওয়েট করছিলাম, অবশেষে একটা রুম পেয়েছি। এই যে দেখুন রুমটা, ওভারঅল ছোটখাটো কিন্তু ভালোই। রুমে যা যা থাকার দরকার সবই আছে, আয়না, টিভি, বেড। আর এবার আমি দেখে নিই বাথরুমটা কেমন আছে, যেটা খুবই এসেন্সিয়াল। বাথরুমটা স্ট্যান্ডার্ড, সবই ঠিকঠাক আছে। আবার এখানে একটা ছোট ফ্রিজও দিয়েছে। বাহ, আমাদের যদিও এটা আজকে কোনো কাজে লাগবে না, তবুও এই রুমে এগুলো অ্যাভেলেবেল, আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। এবার আমরা ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি হচ্ছে ডিনার টেবিলে। এতদিনের একটা জার্নি সবার সাথে ভীষণ ভালো কাটলো। কাল যে যার পথে সবাই চলে যাব। আজকে শেষবার সবাই মিলে একসাথে চলুন একটু খাওয়া দাওয়া করে নিই। সকাল হয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি। কালকে সবাই মিলে গল্পগুজব করে রাত্রিটা খুব সুন্দর কাটিয়েছি। আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি সেটা নিশ্চয়ই আপনাদের আর বলে দিতে হবে না। মর্নিং ফ্রম ডাল লেক। আমি ডাল লেকের সামনে দাঁড়িয়ে আছি। আর আজকে আমাদের ফ্লাইট আছে, তাই একটু টুক করে ডাল লেকটা ঘুরতে চলে এলাম। আজকে আমাদের বাড়ি ফেরার দিন, একটু আপনাদের ডাল লেকটা ঘুরিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করব। আর তারপর আমরা একটু মার্কেটিং করে চলে যাব হচ্ছে ফ্লাইট ধরতে। তো আর চলুন তাহলে এখন ডাল লেকের ভিউটা দেখে নিন। এখানেই ভদ্রলোক 50 টাকায় কি সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট বিক্রি করছেন। বাইরে অনেক দাম, মানে অনেক জায়গায় দর করেছিলাম, অনেক দাম বলছিল। সত্যি এখানে অনেক ভালো ভালো ডিজাইন রয়েছে। আর এই শিকারাটা দেখুন কি কিউট। আমি একটা শিকারা আর দুটো ফ্রিজ ম্যাগনেট কিনলাম। গতকাল রাস্তায় যা জ্যাম পেয়েছি না, বিশেষ করে শ্রীনগর ঢোকার মুখটাতে, মানে অধৈর্য হয়ে গেছি, অনেক রাত হয়ে গেছিল হোটেলে ঢুকতে। আর আজকে তেমনই মনটা মানে মুগ্ধ হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে এই ডাল লেকের সামনেটা ঘুরে। আমার তো বহুদিনের ইচ্ছে ছিল কাশ্মীর আসবো, কিন্তু আফসোস যে আমাদের কাছে সময় নেই, পুরো কাশ্মীরটা ঘুরতে পারবো না। এতদিন পর বাড়ি যাব, সেটারও একটা আনন্দ রয়েছে। আর এই সামনেটা দাঁড়িয়ে প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। এখন সময় নেই, নালে একটু শিকারা রাইডও করতাম। কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি শিকারার প্রাইস ট্রাইস গুলো কেমন, আর মোটামুটি কতজন মিলে শিকারাতে একটা শিকারাতে যাওয়া যায়। भाई साहब, शिकारा का क्या प्राइस है? 2 आदमी नहीं, आपको बोलिए 1 घंटा 900 रुपए 1 घंटे का। अच्छा अच्छा, 900 টাকা 1 ঘন্টা বলছে। 2 শুনেই आदमी নিলেন আপনারা, একটা শিকারে 2 জন 4 জন 6 জন, মানে যতজন सबको ধরবে আপনারা ঘুরতে और পারেন। शिकारा 1 তো घंटे का আমরা এবার 900। বেরিয়ে যাচ্ছি। এবার তো আর শিকারা চড়া হলো না। এইটুকু সান্ত্বনা যে নিশ্চয়ই আর একবার আসতে পারবো গোটা কাশ্মীরটা খুব ভালো করে ঘোরার জন্য। আর এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মুঘল দরবার। এই দোকানটার নাম, মানে এই রেস্টুরেন্টটার নাম আমি বহুদিন ধরে শুনেছি। সবাই একবার করে সাজেস্ট করেছে যে কাশ্মীর গেলে বা শ্রীনগর গেলে এখানে কিন্তু একবার লাঞ্চ করবে। দেখুন ভেতরটা কি সুন্দর করে সাজানো, তাই না? এই যে ওয়াজওয়ান থালি, এইটাই আমরা আজকে খাবো। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই রুমটার নাম হচ্ছে যোধা আকবর রুম। পুরো রাজা রানীর মতো অনুভূতি হচ্ছে। আর এত সুন্দর করে মেঝেতে বসার এই যে ব্যবস্থাপনা, এটা সব থেকে বেশি লোভনীয় আর আকর্ষণীয়।
এই যে রুম থেকে বাইরের ভিউটা, বাইরে একটা খুব সুন্দর হাট বসেছে। আর আমরা চোখ বুজে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ওয়াজওয়ান থালি, মাত্র 1200 টাকা। আর দেখুন 1200 টাকায় কত কিছু দিচ্ছে। मटन मिर्ची कोरमा विद चटनी चटपटा, मटन रोगन जोश ग्रेवी वाला, मटन उश्ताबा योगर्ट में बनता है, और प्लेन पुलाव, ये सब आइटम मिला के एक वाजवान बनता है। बिस्मिल्लाह। वाओ, थैंक यू। मटन सीख कबाब, तबक माज, रिब्स, चेस्ट पीसेस, वाजा चिकन, ये हो गया मेथी माज, मटन कीमा टैप। ये 3 आइटम स्पेशली आपके लिए एक्स्ट्रा जो शेयर कर सकें। अच्छा अच्छा। बहुत ही अच्छा स्मेल आ रहा है। 12 দিন ধরে প্রায় ভেজ খাচ্ছি, আর পারা যাচ্ছে না, আর কোনো কথা বলবো না, এটাকে এখন খেতে হবে। তবে এইটুকুনি বলে দিই যে দুজনের জন্য সাফিসিয়েন্ট, আমাদের কিন্তু আর কিছু এক্সট্রা অর্ডার করতে হয়নি। वाओ, बढ़िया। एक से एक चढ़ के, कोई ऐसा नहीं है। यहाँ पे ले लो। ना ना चढ़ एक लो, यहाँ भी लो, कोई इश्यूज नहीं। थैंक यू। मोमो वाला चटनी এত খেয়েছি উঠতে পারছি না। কেমন খেলে? সাংঘাতিক খেয়েছি, এক সপ্তাহ মাংস খেতে মন চাইবে না, সোজা মাছে চলে যাবো। কিছু নেই পার্টিতে, সব চেটে মুটে ফাঁকা। এবার উঠে যাই, একটু লাল চকটা ঘুরি। চলুন, রাস্তায় দেখা হচ্ছে। এত তৃপ্তি করে খেয়েছি কি আর বলবো, আর ঘোরাঘুরি করার মতো অবস্থা নেই। আমরা সোজা হোটেলে গিয়ে লাগেজ নিয়ে চলে এসেছি এয়ারপোর্ট। টাইমও হয়ে যাচ্ছিল ফ্লাইটের, তাই সৌরভ বলল আর এদিক ওদিক ঘুরে লাভ নেই, চল এয়ারপোর্টে গিয়ে বসি। তো দেখতেই পাচ্ছেন ভেতরে ঢুকে গেছি, আর এই যে এই গাড়িগুলো দেয় এয়ারপোর্টের ভেতরে, এটা করে আমরা একেবারে ভেতরে যাব। এখানে কিন্তু বহুবার চেকিং হলো। আমাদের যে প্যাকেজটা ছিল সেখানে কিন্তু এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই ছিল। যেহেতু আমরা একটু কাস্টমাইজ ভাবে আজকের দিনটা ঘুরেছি, আর আমাদের ফ্লাইটটা বিকেলের দিকে ছিল, সেই জন্য আমাদের নিজেদেরই গাড়ি করে এয়ারপোর্ট আসতে হলো। আদারওয়াইজ যদি সকাল সকাল ফ্লাইট থাকতো তাহলে কিন্তু ট্রাভেল এজেন্সি থেকেই এয়ারপোর্টে ড্রপ করে দিত। লাদাখ যাব একটা আলাদা আনন্দ ছিল। লাদাখ ট্রিপটা শেষ হয়ে গেল, খুব মন খারাপ করছে এটা ঠিক, তবে অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি। আর বাড়ির মানুষগুলো তো অপেক্ষা করে বসে রয়েছে আমাদের মুখটা কখন দেখবে, আমরাও কখন তাদের সাথে দেখা করব, তাই না? আর কয়েক ঘন্টা, তারপরে একদম সোজা বাড়ি। কাল থেকে আবার সেই কর্মব্যস্ততার জীবন, কিন্তু এত ফুরফুরে স্মৃতি নিয়ে ফিরছি, হয়তো সেটা অনেক দিন আমাদের অক্সিজেন যোগাবে। কথা বলতে বলতে দেখুন আমরা কেমন ফ্লাইটের দিকে এগিয়ে চলেছি, সময়ও হয়ে গেল, আর কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে নেমে যাব। জীবনে আর যাই হোক, কোনোদিন ঘোরার সাথে আমি কম্প্রোমাইজ করব না। ঘুরে যেই আনন্দ, সেই আনন্দটুকু নিয়েই হয়তো চলে যাব। তাই এই আনন্দটুকু মনে প্রাণে কুড়িয়ে নেব যেখান থেকেই পারি। আস্তে আস্তে নিচের শহরটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে শ্রীনগরের আলো ঝলমলে সেই পথ, সেই রাস্তা, সেই সৌন্দর্য। এইগুলোই মনের মণিকোঠায় স্মৃতি হয়ে থেকে যাক। যেতে মন না চাইলেও চলে তো যেতেই হবে, কারণ আরো একটা নতুন ভিডিওর সাথে তবেই তো ফিরতে পারবো, তাই না? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের গোটা লাদাখ সিরিজটা খুব ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা যারা যারা এখনো পুরনো এপিসোডগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারটাকে আস্তে আস্তে বড় করে তোলার জন্য। সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি, সাথে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন। সাবধানে নেমে গেছি কলকাতায়। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দুদিন পর বাড়ি যাচ্ছি, বাড়িটা পৌঁছে একটু রেস্ট নিয়ে আবার কাল থেকে নর্মাল জীবনযাপন শুরু করব। আবার কাজ, আবার দায়িত্ব, আবার সমস্ত কিছু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দেবেন। এবার দুটিতে মিলে বাড়ির পথে যাই। আপনাদের সবাইকে আবারও অনেক ভালোবাসা। তাহলে আজ আসি, টাটা।